শুরু হলো স্বস্তির রেলযাত্রা। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চলছে যাত্রীবাহী রেল। কমলাপুর থেকে লোকাল ও কমিউটার মিলে ২৬ জোড়া ট্রেন চলাচল করছে। এই তথ্য জানিয়েছে কমলাপুর স্টেশন ম্যানেজার। তিনি আরও জানান, যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে উত্তাল সময়ে নাশকতার কিছু ঘটনা ঘটে রেল লাইন ও বগিতে। এরপরেই সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করে। সকাল থেকেই কমলাপুর স্টেশনের লোকাল কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইনের দেখা মেলে। রেল চলাচল শুরু হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। অপেক্ষায় ছিলাম যে কখন ট্রেন চালু হবে, তো আজকে ট্রেন চালু হয়েছে, খুব ভালো লাগছে। ভালোর জন্যই বন্ধ করছিল, ঠিক আছে, এখন আবার সবকিছু স্বাভাবিকের জন্য আবার চালু করে দিয়েছে। এতদিন নানা প্রতারণা ও ভোগান্তির শিকার হলেও এখন কাঙ্ক্ষিত আসন পাচ্ছেন বলেও জানান তারা। আগে টিকিট বিক্রি হয়ে যেত বাইরে, আমরা টিকিট পাইতাম না, এখন তো পাইছি আলহামদুলিল্লাহ ভালো। আসার পরে আমি চমৎকার অবাক হয়ে যাই, এখানে আসার পরে দেখি একটা টিকিট কাটলে একটাই সিট পাচ্ছি। ট্রেনের টিকিট কালোবাজারি থাকবে না, কেউ কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না, সেটাই আমাদের প্রত্যাশা। ট্রেন চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিতে রেল পুলিশ, রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরাও থাকবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেন যে জায়গায় স্টপিজ হবে ওখানে আমাদের ছাত্র ভাইয়েরা আছে, কেউ কোনো দুষ্কৃতিকারীরা যদি হামলা করতে হয় ওনারা হয়তো প্রতিহত করতে পারে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি যেন একটি সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ রেল ট্রেন যাত্রা উপহার দেওয়া যায়। সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তনগর ট্রেন। ভয় আর শঙ্কা কাটিয়ে আবারও শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে যাত্রীরা বলছেন, টিকিট কালোবাজারি সহ যেসব অব্যবস্থাপনা রয়েছে তা নির্মূলে কাজ করবে নতুন বাংলাদেশের নতুন সরকার। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা সরাসরি বগুড়ায় যাব, সেখান থেকে জজিফ হোসেন রয়েছেন আমার সাথে। উত্তরবঙ্গের ট্রেন চলাচল সহ বিস্তারিত জানবো। জজিফ, আপনি একটি রেল স্টেশনে আছেন, একটু জানাবেন যে আজকে যাত্রীদের উচ্ছ্বাস বা প্রথম দিন কেমন মানুষ যাতায়াত করছেন। আরেকটি বিষয়, রেল নিয়ে এতদিন অনেক অভিযোগ ছিল, টিকিট কালোবাজারি, অনিয়ম, বিশৃঙ্খলা। কর্মকর্তা তো একই, মানসিকতার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? জি, আমি বগুড়া রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এবং বগুড়া রেল স্টেশনে এসে সকালবেলা যখন এসেছি তখন কিন্তু একটি ট্রেন তখন যাচ্ছিল, এবং সেই মুহূর্তে আমি দেখেছি যে রেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল এবং যাত্রীরা ওঠানামা করছিল স্বাচ্ছন্দ্যে। এখানে যারা রেল কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এখানে যথাযথ যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে যে ব্যবস্থাগুলো রেখেছিলেন সেগুলো কিন্তু তারা ঠিকঠাকভাবে পালন করছেন বলে আমরা দেখেছি। এবং সেই সাথে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে রেল পুলিশ সহ সেনাবাহিনীর সাথে তারাও কিন্তু এই রেলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দানে কিন্তু তারা এই রেল স্টেশনগুলোতে অবস্থান করবেন। এবং রেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে আজকে বগুড়ায় 3টি রেল ট্রেন চলাচল করেছে, এর মধ্যে 2টি মেইল এবং একটি লোকাল ট্রেন রয়েছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছি, বগুড়ায় কিন্তু প্রতিদিন প্রায় 8 জোড়া অর্থাৎ 16টি ট্রেন চলাচল করে এবং প্রায় 10,000 মানুষ এই ট্রেনগুলোতে চলাচল করে। তো আমরা একটা বিষয় জানতে চেয়েছিলাম যে এখানকার যিনি স্টেশন মাস্টার রয়েছেন সাজিদুর রহমান, উনি যেটি জানিয়েছেন যে রেলের যে ধরনের অব্যবস্থাগুলো রয়েছে কিংবা যে সমস্যাগুলো রয়েছিল বিগত আগামী দিনে যাতে কোনো ধরনের সমস্যা কিংবা কোনো ধরনের ঝামেলা না হয় কিংবা পলিটিক্যাল যে প্রেশারগুলো থাকে সেগুলো যাতে পোহাতে না হয়, এই জন্য কিন্তু তিনি কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। সেই সাথে শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের কাছেও কিন্তু একই কথাই বলেছেন যে শিক্ষার্থীরা যাতে এইভাবে একটু তদারকি করে কিংবা প্রশাসনের নজরে আনে বিষয়গুলো, তাহলে কিন্তু এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা নির্বিঘ্নে এবং নিরাপদে চলাচল করতে পারবেন। তো বগুড়া থেকে একটি যে রেল চলাচলগুলো করে তার মধ্যে 16 তারিখ থেকে কিন্তু যে 8 জোড়া ট্রেন রয়েছে সেই 8 জোড়া ট্রেনই কিন্তু চলাচল করবে বলে আমাদেরকে এখানে স্টেশন মাস্টার জানিয়েছেন। জি, জজিফ হোসেন, ধন্যবাদ। প্রায় 1 মাস পর রেল চলাচল শুরু হলো, সেই খবর জানাচ্ছিলেন সভাপতি।